নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি রেফ স্পোর্টস বাংলার এক নতুন উপস্থাপনাতে। আমি সোমনাথ এবং ফিফা ওয়ার্ল্ড কাপের আর মাত্র ৬টা দিন বাকি। এবং যখন ফিফা ওয়ার্ল্ড কাপের কথা বলি, শুধু ফুটবল না, সমস্ত অ্যাঙ্গেল কিন্তু আমাদেরকে দেখতে হয়। এবং এই ফুটবল খেলাটা আমাদের সকলের প্রিয় এবং সব খেলার সেরা কিন্তু খেলা এই ফুটবল। এবং আমরা যখন কথা বলি ফুটবলে, তখন সেটার সাথে আরও অনেক কিছু কিন্তু সামনে আসে। সমর্থকদের পাগলামি, ইমোশন, ম্যাচ জিতলে সেই আনন্দে কান্নাকাটি করা, কিংবা ম্যাচ হারলে এই সেই যে হতাশায়, সেই হতাশায় একেবারে থম হয়ে যাওয়া, অনেক কিছু কিন্তু ফুটবল আমাদেরকে উপহার দেয়। এবং আমরা খুব ভাগ্যবান যে বাংলার মতো একটা জায়গায় আমরা থাকি, আমরা বাঙালি, এবং পাশাপাশি ইস্টবেঙ্গল মোহনবাগানের যে একটা ফুটবল নিয়ে ক্রেজ। তো আমরা জানি যে ফুটবলের সাথে যে ইমোশনের অ্যাঙ্গেলটা, সেটা কিন্তু অনেকটা বেশি বহিঃপ্রকাশ পায়। কিন্তু শুধু ইস্টবেঙ্গল মোহনবাগানই তো সীমাবদ্ধ নয় ফুটবল। ফিফা ওয়ার্ল্ড কাপের যখন আমরা কথা বলছি, তখন এরকম অনেক পাগলামি বা একটা বিশ্বাস বলতে পারেন, একটা ফেথ, যেরকম লোকজন ভগবানের উপরে একটা আস্থা রাখে, বিশ্বাস রাখে, সেরকমই ফুটবলের ক্ষেত্রেও যে তাদের যাতে তাদের দেশ ফুটবল খেলতে যাচ্ছে, বিশ্বকাপ খেলতে যাচ্ছে, তাদের সাথে যদি ভালো জিনিস হয়, তাদের সাথে যদি ভগবান থাকে, তাহলে হয়তো কিছুটা তফাৎ করে দিতে পারে ভাগ্য নির্ধারণের ক্ষেত্রে। এবং সেইটাই আজকে কিছু এরকম অনন্য ঘটনা আমরা আপনাদের সামনে আজকে তুলে ধরবো, যেটা দেখলে কিন্তু অবাক লাগে যে ফুটবলটা হয়তো সত্যি একটা জাস্ট খেলা না, খেলার থেকে অনেক বেশি কিন্তু একটা জিনিস এই ফুটবল। সেইটারই কিছু উদাহরণ দেবো আপনাদেরকে এই ভিডিওতে, অবশ্যই শেষ অবধি দেখবেন। প্রথমেই একটা দারুণ ঘটনা আমরা দেখেছি ব্রাজিলের সঙ্গে, এবং ফুটবল বিশ্বকাপ, ব্রাজিলের যে আলাদা একটা কানেকশন, বাঙালিদের সাথে ব্রাজিলের যে কানেকশন, সেটা অস্বীকার করা যায় না। অনেক ফুটবল প্রেমীরা আছে যারা ব্রাজিলকে সমর্থন করেন, তাদের সেই ফুটবল বা সেই অ্যাট্রাকটিভ ব্র্যান্ড অফ ফুটবল, ক্রিয়েটিভিটি হোক, বা যে একটা কি বলবো, যোগবনিত আমরা যে কথাটা বলে থাকি, যে একটা দৃষ্টিনন্দন ফুটবল তারা উপহার দেয়। এবং সেই ব্রাজিলের যখন কথা বলতে হয়, বিশ্বকাপে যখন ব্রাজিল যাচ্ছিল ইউএস এর উদ্দেশ্যে, রিও ডি জেনেরিওর এয়ার এয়ারপোর্ট থেকে যখন ফ্লাইট টেক অফ করবে, সেই সেই মুহূর্তটা কিন্তু অবশ্যই চোখে দেখার মতো। কারণ যখন ফ্লাইটটা টেক অফ করবে, দুটো জল কামান দিয়ে কিন্তু ব্রাজিলের পুরো প্লেনটাকে ব্যাপটাইজ করা হয়। এবং আপনারা বলবেন যে ব্যাপটাইজটা কি জিনিস, আসলে খ্রিশ্চান ধর্মে কিন্তু এই ব্যাপটিজমের কনসেপ্টটা আছে, যেখানে পবিত্র জল বা হোলি ওয়াটার দিয়ে কিন্তু কোনো একটা জিনিসকে শুদ্ধ করা হয়। যেরকম আমরা জল ছিটাই, গঙ্গা জল ছিটাই, সেরকমই ব্যাপটাইজ করা হয়। পুরো প্লেনটাকে কিন্তু দুটো জল কামান দিয়ে ব্যাপটাইজ করে, তারপরে সেই প্লেনটা কিন্তু টেক অফ করে ইউনাইটেড স্টেটসের উদ্দেশ্যে। এবং এটা কোথাও না কোথাও একটা আস্থা, এবং ব্রাজিলের আপামর ব্রাজিল জনতার কিন্তু একটা বিশ্বাস যে এইটা করলে কিন্তু, যেরকম বলতে পারেন যে কোনো একটা জায়গায় যাওয়ার আগে আমরা দুর্গা দুর্গা বলি, সেই যে একটা আহ ফেথ, একটা বিশ্বাস, এটা কিন্তু কোথাও না কোথাও ব্রাজিলের ক্ষেত্রেও কাজ করছে। এবং সত্যি কিন্তু বিষয়টা দেখতে খুবই সুন্দর লেগেছে। এটা তো আমরা ব্রাজিলের কথা বললাম, অবশ্যই আমরা ভিজুয়ালস অ্যাড করেছি আপনাদের জন্য, তাহলে আপনারা দেখে বুঝতেও পারবেন। হ্যাঁ, ব্রাজিলের কথা হলো। এবং দ্বিতীয় যদি কথা বলতে হয়, তাহলে অবশ্যই এটা ফেথ ঠিক না, এটা একটু অন্য ধরনের একটা স্টাইলিশ একটা, বা তাদের যে কালচারটাকে তুলে ধরার কিন্তু একটা প্রচেষ্টা। আমরা নরওয়ের কথা বলছি। নরওয়ে আপনারা জানেন আর্লিং হাল্যান্ডের এই দেশ, এবং নরওয়ের কথাতেই কিন্তু ভাইকিং কথাটাও থাকে। কারণ তাদের যদি আপনার কালচারটা দেখেন, এবং নরওয়ে এমন একটা দেশ যারা কিন্তু এই যে মানব সভ্যতার অন্যতম প্রাচীনতম দেশ হচ্ছে এই নরওয়ে, এবং তাদের যে কালচারটা, সেটাই কিন্তু তারা তুলে ধরেছে একটা ফটোশুটের মাধ্যমে। মানে ইউনাইটেড স্টেটসের উদ্দেশ্যে উড়ে যাওয়ার আগে কিন্তু পুরো নরওয়ের টিম একটা ফটোশুট করে সমুদ্র সৈকতে, এবং সেইটা আপনারা চোখের সামনে দেখতেই পাচ্ছেন আমাদের স্ক্রিনে। এবং এইটা কিন্তু একটা বিরল ঘটনা, আমরা সচরাচর এরকম দেখি না। তাদের সুন্দরভাবে তারা কিন্তু তাদের কালচারটাকে তুলে ধরেছে এই ফটোশুটের মাধ্যমে, এই কস্টিউমসের মাধ্যমে। এবং তারা কিন্তু রেডি, ভাইকিং মানে একটা ফাইটিং স্পিরিট, একটা ওয়ারিয়ার টাইপের চিন্তাধারা, এবং সেটাই কিন্তু তারা তুলে ধরেছে এই ফটোশুটের মাধ্যমে। তো এটা তো দ্বিতীয় জিনিস হলো। এবং তৃতীয় যদি কথা বলি, সেটাও কিন্তু আবার চলে আসে সেই ফেতে বা মানুষের একটা হোপ, যে আমাদের কমিউনিটিটাকে তুলে ধরবে আমাদের জাতীয় দল, বা আমাদের যে আমরা হয়তো দেশ হিসেবে একটা ছোট দেশ হতে পারি, নানান থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি হতে পারি, এবং যারা ডেভেলপিং বা ডেভেলপ কান্ট্রি আছে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের, তাদের জায়গায় হয়তো আমরা সেই স্থানটা পাই না, কিন্তু আমাদের জাতীয় দল হয়তো সেই স্থানটা আমাদেরকে অর্জন করে দিতে পারবে তাদের খেলার মাধ্যমে। এবং আমরা তৃতীয় যে দেশটার কথা বলবো, সেটা হচ্ছে অবশ্যই ইরান। ইরান কিন্তু ওয়ার্ল্ড কাপ এর জানেন আপনারা যে এই ওয়ার্ল্ড কাপে কিন্তু ইরানের অনেক কন্ট্রোভার্সিস হয়, তারা খেলবে কি খেলবে না, অনেক বাধা বিপত্তি কাটিয়ে কিন্তু ইরান যাচ্ছে ইউনাইটেড স্টেটস সেই ওয়ার্ল্ড কাপ খেলার জন্য। এবং সেই ইউনাইটেড স্টেটসে উড়ে যাওয়ার আগে কিন্তু তেহরান, তাদের রাজধানী, তেহরানের স্কোয়ারে, তাদের সিটি সেন্টার স্কোয়ারে কিন্তু
প্রথমে আনা হয় ইরানের ন্যাশনাল টিমের প্লেয়ারদেরকে, এবং তারপরে তাদেরকে চারিদিক থেকে কিন্তু ঘিরে ধরেন সমর্থকরা বা ইরানের জনতারা, এবং তাদের কিন্তু মোটিভেশন স্পিচ বলুন কিংবা ওয়ার ক্রাই বলুন, কিংবা আপনারা বলতে পারেন যে ভগবানের কাছে তারা সবাই মিলে প্রার্থনা করছে যাতে ইরান যায় ইউনাইটেড স্টেটসে সেফলি, এবং সেইখানে যে ফুটবলটা তারা খেলবে সেটা যাতে পুরো বিশ্বের মন জয় করে। এবং এইটার জন্যই কিন্তু এটাও একটা স্পেশাল মোমেন্ট যে পুরো দেশ একটা ওয়ার টাউন কান্ট্রি, যেখানে যুদ্ধকালীন পরিস্থিতি চলছে, এবং সেইখানে হয়তো লোকজনদের বেশি এন্টারটেনমেন্টের সোর্স খুবই কম, এবং চারিদিক থেকে যখন এত আনস্টেবিলিটি আছে, এবং সেইখানে কিন্তু এই যে ফিফা ওয়ার্ল্ড কাপের মঞ্চটা একটা চান্স, একটা বলতে পারেন স্থান, যেখানে কিন্তু ইরান তাদেরকে রিপ্রেজেন্ট করতে পারে। এই প্লেয়ারগুলো, এই যে 26 জনের যে স্কোয়াড আছে, এই স্কোয়াডটা তাদেরকে রিপ্রেজেন্ট করবে পুরো ওয়ার্ল্ডের সামনে, এবং সেখানে কিন্তু আমরা হয়তো এই বিশ্বকাপে অনেক ইন্টারেস্টিং জিনিসও দেখতে পারি ফ্রম দ্য ইরানিয়ান ন্যাশনাল টিম। তো অবশ্যই চোখ থাকবে আমাদের ইরানের দিকেও। তিনটে দেশের কথা বললাম, চতুর্থ দেশের যদি কথা বলি তাহলে সেটা কিন্তু টার্কি বা তুর্কিয়ে। আমরা তুর্কিয়ে যদি কথা বলতে হয় তাহলে এই যে ফুটবল মানচিত্রে কিন্তু এমন একটা দেশ যারা খুব র্যাপিড ডেভেলপমেন্ট করেছে এই বিগত কিছু বছরের মধ্যে। এবং তুর্কি আপনারা জানেন তাদের যে গ্রুপ, তাদের যে ওয়ার্ল্ড কাপের গ্রুপটাতে তারা পড়েছে, সেখানেও কিন্তু তুর্কি ফেভারিটস টু গ্রুপ টপ করার ক্ষেত্রে, এবং তারপর নেক্সট রাউন্ডে যাওয়ার ক্ষেত্রে, রাউন্ড অফ 32-তে যাওয়ার ক্ষেত্রে অনেকটা ডেভেলপ করে নিয়েছে তুর্কি। আর্দা গুলারের মতো প্লেয়ার, কেনান ইলদিজের মতো প্লেয়ার কিন্তু আছে তাদের। এবং তুর্কি যখন এয়ারপোর্টের দিকে যাচ্ছিল, তুর্কির টিম বাস যখন এয়ারপোর্টের দিকে যাচ্ছিল, তখন কিন্তু তাদেরকে ফলো করছিল হাজারো হাজারো গাড়ি এবং বাইক, তাদেরকে এসকর্ট করে কিন্তু এয়ারপোর্ট অব্দি নিয়ে যাওয়া হয় তুর্কি ন্যাশনাল টিমের টিম বাসকে, এবং সেটা কিন্তু অসাধারণ দেখতে লাগছিল। ব্রিজের উপর দিয়ে, ফ্লাইওভারের উপর দিয়ে তারা যাচ্ছিল, এবং তাদেরকে ফলো করছিল হাজারো হাজারো গাড়ি এবং বাইক, এবং সেটা কিন্তু সত্যি একটা দৃষ্টিনন্দন ব্যাপার। এবং এই জিনিসটা দেখে কিন্তু অবশ্যই বলা যায় যে ফুটবলটা কিন্তু শুধু একটা খেলার মধ্যে সীমাবদ্ধতা নয়, সেটা কিন্তু এরকম ইমোশনের দিক থেকেও, এরকম ভালোবাসার পাগলামির দিক থেকেও কিন্তু ফুটবল বাকি অনেক জিনিসের থেকে কিন্তু উপরে থাকবে। টার্কির কথা আমরা অবশ্যই বললাম, এবং যদি পঞ্চম কথা বলি তাহলে সেনেগাল, আফ্রিকার এই দেশ সেনেগাল, তারা আবার বেশ অভিনব একটা ইউনিক জিনিস করেছে অবশ্যই। যেখানে তারা প্র্যাকটিস করে যে স্টেডিয়ামে, সেই স্টেডিয়ামে কিন্তু তারা একটা ডিনার অর্গানাইজ করেছে। হ্যাঁ, স্টেডিয়ামে মানে স্টেডিয়ামে যে পিচ, সেই পিচের উপরেই কিন্তু তারা একদম টেবিল চেয়ার পেতে একেবারে একটা ডিনার অর্গানাইজ করেছে, এবং সেখানেই কিন্তু ইনভাইটেড ছিলেন সেনেগালের অনেক মন্ত্রীরা, অবশ্যই ক্রীড়ামন্ত্রী এবং অনেক মন্ত্রীরা, তাদের সঙ্গেই কিন্তু ডিনার সারেন প্লেয়াররা, এবং তারপরে অবশ্যই ফটো শ্যুট সেশন হয়, পেপ টক দেওয়া হয়, এবং এই জিনিসটাও কিন্তু কোথাও না কোথাও বেশ আলাদা বাকি প্রত্যেকটা টিমের থেকে। এবং এটাই সেনেগালের একটা স্টোরি, আফ্রিকান একটা দেশের স্টোরি যারা কিন্তু নিয়মিত ওয়ার্ল্ড কাপ খেলে। সেনেগালের মতো একটা দেশ, আমরা ভালোবাসি আফ্রিকান প্লেয়ার্সদেরকে দেখতে, তারা যেই এনথুজিয়াজমটা নিয়ে আসে, যে এনার্জিটা নিয়ে আসে ফুটবল মাঠের মধ্যে, সেটা কিন্তু দেখার জন্যই হয়। আপনারা অনেক টিমের সাপোর্টার হতে পারেন, কিন্তু আফ্রিকার যখন কোনো দেশ খেলে, ঘানা বলুন, সেনেগাল বলুন, সাউথ আফ্রিকা বলুন, তাদের কিন্তু খেলা দেখার জন্য আমরাও মুখিয়ে থাকি। এবং গোল করার পর স্পেশালি তাদের যা সেলিব্রেশন হয়, সেটা কিন্তু অবশ্যই ওয়ার্ল্ড কাপের অন্যতম সেরা হয়, এটা তো আলাদা করে কোনো বলার কিছু নেই। আনডাউটেবলি ওয়ান অফ দ্য বেস্ট সেলিব্রেশনস হয় তাদের। তো আজকে এইরকম আমরা 5টা জিনিস তুলে ধরলাম আপনাদের সামনে, এই 5টা ইউনিক সেলিব্রেশন বলা ঠিক হবে না, বা 5টা ইউনিক মোমেন্টস বিফোর দ্য ওয়ার্ল্ড কাপ। এবং প্রত্যেকের ফুটবলের প্রতি যে আস্থা, ভগবানকে তারা অনেকেই ডাকছেন যাতে তাদের জাতীয় দল ভালো কিছু করে, এবং এরকম চাওয়া না চাওয়ার মাধ্যমে কিন্তু আমরা বিশেষ কিছু জিনিস দেখতে পারলাম এই ফুটবল ওয়ার্ল্ড কাপের ঠিক আগে। কেমন লাগলো? একটু অন্যরকম স্টোরি, কালার স্টোরি আপনারা বলতে পারেন এই ওয়ার্ল্ড কাপের আগে। এবং আমাদের কভারেজ তো চলবেই রেস ফোর্স বাংলার পর্দায়। রোজ আমরা রাত্রি 9:30টার সময় লাইভ করছি, যেখানে আমরা স্কোয়াড অ্যানালাইসিস করছি, গ্রুপ স্টেজে পরবর্তী স্থানে কোন কোন টিমরা যেতে পারবে সেই সব নিয়ে কথাবার্তা বলছি। অবশ্যই কিন্তু রাতে রেস ফোর্স বাংলার ফুটবল বিল্ড আপ লাইভ মিস করতে ভুলবেন না। এই ওয়ার্ল্ড কাপ বিল্ড আপ লাইভ কিন্তু অবশ্যই অংশগ্রহণ করবেন। আপাতত ভিডিওটা এতটাই রাখছি। কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্টস জানাতে ভুলবেন না। আবারও দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং নমস্কার।